স্বামীর সাথে সতর্কতার সাথে কথা বলো বোন। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। কারণ তুমি যতই দামি হও না কেন, স্বামী মারা যাওয়ার পর তোমার আর কোনো দামই থাকবে না, হোক সেটা বাবার বাড়ি কিংবা তোমার শ্বশুর বাড়ি। এটাই বাস্তব। প্রিয় জীবন থেকে হাজারো স্বপ্ন হারিয়ে যাক, কোনো ক্ষতি নাই। শুধু তোমাকে হারাতে চাই না প্রিয়। সারাক্ষণ কথা বলাটা ভালোবাসা নয়, কথা না হলেও তার জন্য সারাক্ষণ চিন্তা করাটাই ভালোবাসা। অল্প আয়ে সংসার চালিয়ে টাকা সঞ্চয়ের সহজ করার সবথেকে সহজ উপায় বা পদ্ধতি, এই উপায়ে মাসে অনেক টাকা সঞ্চয় করা সম্ভব। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম কিছুই পাওয়া যায় না। পকেট ভর্তি টাকা, কিন্তু টাকা জমাবো কিভাবে? না খরচ করব কার টাকা? যার টাকা থাক না কেন, টাকা দিয়ে কি করতে পারি? যার যেমন আয়, কারো 20,000, কারো 25,000। মধ্যবিত্ত পরিবারের কথা একটু বুঝতে পারো। মানে একটা গাড়ি বা একটা এই টাকা সঞ্চয় বা জমিয়ে একটা গাড়ি করতে পারবো না, একটা বাড়ি করতে পারবো, এটা ভুল কথা। সংসারের মাধ্যমে টাকা, বেতন, মাইনে, কারো মাইনে 40,000ও, সেখান থেকেও তোমরা 2,000 জমাতে পারো। কিভাবে জমাবো? প্রতি মাসে 500 বা 1,000 বা 2,000, সেটাও নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। ইলেকট্রিক বিল তো আছে, শীতকালে তো বিজলির বিল অত দিতে হয় না, পাখা বন্ধ থাকে, বেশিরভাগ এসি বন্ধ থাকে। তো সেইগুলো শীতকালে বেশি কিছু দিতে হয় না, কিন্তু গরমের মধ্যে যা কারেন্টের বিল আসে ভাবা মুশকিল। মানে বাস্তবে যেটা, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আমাকে হিসাবটাও মধ্যবিত্ত পরিবারেরই করতে হবে। স্কুলের খরচ, গাড়ি খরচ, টিউশনি খরচ, কি বলবো, অনেক ধরনের খরচ। সংসারটা নিজের হাতে, মানিটাও কিন্তু অল্প রোজগারেও করা যায়। সেটা নিজের উপর ডিপেন্ড করে। আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য। এত কম টাকায় চালাবো সংসার, এটা ভাবলে কিন্তু হবে না। হিসেবে বসতে হবে, লিস্ট করতে হবে, ব্যাংকে রাখতে হবে, ব্যাংকে জমা রাখবো। 1,000 টাকা স্কুল ফি তো আছে, গ্যাস বিল আছে 900 টাকা, খাওয়া খরচ তো আছে, ডেইলি একটা খাওয়া খরচ 3,000 টাকা। আর মনে করো শুকনো বাজার তো আছে, চাল, ডাল, নুন, যা লাগে আর কি মধ্যবিত্ত পরিবারের। মোবাইল বিল তো আছে, ওয়াইফাই কানেকশন তো আছে, ইলেকট্রিক বিল আছে, দুধ খরচ আছে, বাচ্চার টিউশন, এইগুলো কিন্তু সমস্ত কিছু নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। টাকা পয়সাকে মানে খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে 1 নম্বর। আর টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে শক্তপোক্তভাবে রেডি করতে হবে। শূন্য পকেটেও কিন্তু টাকা জমাতে পারি আমরা। তো দেখুন, একটা পা যদি বাদ দিয়ে আর একটা পা দিয়ে চলা যেত না, তাহলে কিন্তু না থাকলেও জীবন কতটা কষ্টের হয়। একটা পা যদি না থাকে, আর একটা পা দিয়ে যদি চলো তুমি, তাহলে জীবন কতটা কষ্টের হয় সেটা কিন্তু আমরা হাড়েই টের পাই, হাড়েই জানি। বাড়ির বউরা টাকা সঞ্চয়ের উপদেশ দেয়, কিন্তু বড়দের কথায় মানে কানে কোনো কথাই যায় না, কোনো গুরুত্বই দেয় না। মানে কি বলবো আর। তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে। কত টাকা সঞ্চয় করব? আপনি মাসে 5,000 বা 50,000 টাকা, মানে 50,000 টাকা বেতন পান, বা ওখান থেকেও তো 5,000 টাকা জমাতে পারো। বাড়ি ভাড়া, ইলেকট্রিক, জল, গ্যাস, সংসার খরচের লিস্ট করতে হবে প্রত্যেক মাসে লিস্ট করলে কিন্তু সেই সংসার খরচ থেকে আমরা কিন্তু সবাই বাঁচব। এটাই আর কি নিয়ম। ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন, অন্ততপক্ষে বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন। আর সংসারের মানুষগুলোকে অনেক ভালো রাখতে পারবেন। যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন, একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। মাস শেষে টাকা নিয়ে টানাটানির সমস্যার মধ্যে পড়তে হয়। তাহলে জেনে নিন টাকা জমানোর উপায়, মানে খরচবিহীন দিন যাপন। সপ্তাহে
অন্তত একদিন খরচ না করে কাটিয়ে দিন, দেখেন তো মরে যান নাকি। ছুটির দিনটা তো এই দিনেও বাড়িতে থাকা উপকরণ দিয়েই দিনটি অতিবাহিত করুন। কম কিনুন, সস্তায় কিনুন, প্রয়োজন ছাড়া কখনোই কোনো কিনবেন না। অতিরিক্ত ব্যয় বর্জন করুন। সুপার শপে সব পাওয়া গেলেও দাম বেশি, মানে যখন ছাড় হয় সুপার শপে তখনই কিন্তু সেই সুবিধাটা কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, টেকসই উপকরণ ব্যবহার, মানে টেকসই উপকরণ ব্যবহার করতে পারেন এমন জিনিস বেছে নিন যা বহু বছর ব্যবহার করা যায়। টিস্যু পেপার হিসাবে রুমাল, এমন জিনিস কিনুন যেগুলো রিসাইকেল বা আপসাইকেল করা যায়। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। সকালে নাস্তা হচ্ছে একটা হেলদি নাস্তা, গোলা রুটি বানাচ্ছি। আজ অনেক দিন পর গোলা রুটি খাবো। আর বাড়ির পরিবেশটা খুবই একেবারে কড়কড়ে রোদ উঠেছে। আর এখানে আমের আচারও আজকে বানাবো। দুদিন থেকে আমগুলো এভাবে শুকিয়ে নিচ্ছি। তো এখানে আমের আচার বানানোর জন্য সমস্ত মশলা আর কি একটু হালকা কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিলাম। আর এখানে আজকে সকালবেলায় হবে সিদ্ধ ভাতের সাথে কচুর পাতা, এখানে কাঁচা কয়েকটা রসুন দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, তোমার পেঁয়াজ, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আবার কড়াইয়ে আলাদাভাবে তেল দিয়ে ফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে আবার ভেজে নিলাম একটু। তাই দিয়ে গরম ভাতের সাথে সকালে জমে যাবে। আর দুপুরে বানাবো কি জানো? এই দেখুন ভাতও অলরেডি হয়েছে, কচু পাতে ভর্তা হয়েছে। আর দুপুরে বানাবো ডিম আর আলুর ডাল, ডিম বানাবো। তো 4টে ডিম দিয়েছি এই কারণে, রাতেও 2টে হয়ে যাবে। আর যেহেতু আমরা দুজনই বাসায় থাকি, মেয়ে আর আমি, তো সেই জন্য অত আর ডিম দিলাম না। 4টে ডিম 2 বেলা হয়ে যাবে। আলুর ডাল ওটা আমি অফ ক্যামেরায় আলুর ডালটা করে নেব, তা দিয়ে দুপুরে হয়ে যাবে, আবার রাতেও হয়ে যাবে। আর বজ্রবিদ্যুৎ সহ রাত্রিবেলা কোনো দিন আকাশ খারাপ করে, সেই জন্য আমি রাতে রান্না কোনো দিন করি বেশিরভাগ দুপুরেই সেরে ফেলি আর কি, যেহেতু রান্না আমাকেই করে নিতে হবে। তো এখানে দেখুন সমস্ত মশলাপাতি হামানদিস্তায় পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়, করে নিয়ে তারপরে এবার সমস্ত মশলাপাতি দিয়ে মেখে ঝুঁকে নেব। এটাতে তেল চুবিয়ে রাখবো না, অল্প তেলে আর কি মাখা চাকা করে বয়ামের মধ্যে রেখে দেবো। প্রত্যেকদিন ভাত খাবার সময় 1 পিস করে খেয়ে শেষ করে দেবো তাড়াতাড়ি। আগামী বছরের আচার আমার এখনও আছে একটু। তো এখানে 1 কিলো আন্দাজ হবে আমের আচার। তো আজকে আর কি বিকেলের দিকে মায়ের বাসায় যাব। সবাইকে জুমা মোবারক। আজকে বিকেলের দিকে মায়ের বাসায় গিয়ে কিছু আম, কিছু কাঁচকলা, কাঁঠাল, সুপারি, কাঁচা সুপারি নিয়ে আসবো। আজকে হাঁটতে হাঁটতে যাব, মায়ের সাথে দেখা করে কিছু আর কি গ্রাম থেকে কিছু টাটকা শাক সবজি হোক, যে কোনো হোক, নিয়ে আসতে হবে। তো এটা আমি শুকিয়েই রেখে দেবো আর কি, শুকনোই রেখে দেবো। এখানে 2টো জিনিস বাদ গেছে, ও 2টো পরে দেবো, সর্ষে বাটা আর হচ্ছে গোটা ধনে। এই 2টো যেহেতু ঘরে নেই, তো আচারটাকে তো আমাকে রাখতে হবে ভালো করে ম্যারিনেট করে, তাই না? তো মেয়ে বলছে কি একটা ভাত দিয়ে খাবে, বলছে কি মশলা মেখে দাও। তো মেয়েকে দিলাম একটা মশলা মেখে। আমি খাবো না, আগে ভালোভাবে হবে তারপরে। তো এই যে দেখুন এপাশে আবার ভাতও জুড়োতে দিচ্ছে। আমি এখনও ভাত খাইনি, মেয়েকে দিলাম কেবল খেতে। সকালবেলায় তো গোলা রুটি খেয়েছি লাল চা দিয়ে। তো এখন নাস্তার ভাত হবে খাওয়া, দুপুরে হবে আলুর ডাল ডিম দিয়ে খাওয়া। তো এই যে দেখুন এখানে টাকা, মানে সংসার খরচের জন্য টাকা, এখানে 7,000 টাকা আছে আর কি সংসার খরচের জন্য। তো ওখান থেকে আমি 100 টাকা আপাতত রেখে দেব প্লাস্টিকের ভাঁড়ের মধ্যে। তারপরে মাসটা তো শুরুই হলো, আজকে 2 তারিখ মে মাসের। তো 1000 টাকা আমার তো টার্গেট, 1000-1200 টাকা রাখি প্রত্যেক মাসে। তো বর্তমানে টাকার টানাটানি আছে। তো মাসের শেষে না হলেও মাঝখানে আমি চেষ্টা করব, যেহেতু ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি না। তো একদিন 500 আর একদিন 100 দিলেই 1200 টাকা হয়ে যাবে। আমার তো টার্গেট যে মাসে 2000 করে জমাবো, কিন্তু হয় না, সংসার খরচ তো আছে, তাই না?
সংসার খরচও করতে হবে, সব দিক দিয়েই সামলাতে হবে, ম্যানেজ করে নিতে হবে। যদি 1,000 টাকাও করে মাসে জমাই তাহলে বছরের শেষে হচ্ছে 12,000। আর হাজব্যান্ডকে বলে কয়ে কিছু নিয়ে একটা ওয়ার্ডরোব নিলাম। আমার অনেক দিনের 3 পাল্লার ওয়ার্ডরোব নেওয়া, একটা ওয়ার্ডরোবে নিব। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।